আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করবো। আর সবাই বলে তেলাপিয়ার লেজে নাকি পোকা থাকে। আসলে তারা কি ভিউ কামার জন্য বলে নাকি মানুষকে ভয় দেখার জন্য বলে, ওটাই আমি আজকে প্রমাণ করব আপনাদের সঙ্গে শেয়ার করে। তো এই যে আমি কাটার পর দেখায় দিচ্ছি, দেখুন অনেকেই কাটার পরে দেখায় অনেকগুলো পোকা বাইর হয় এখান থেকে। আসলে এটা ভুল, মানুষের ধারণা ভুল। এমনিতেই মানুষ অনেক মাছ খেতে চায় না, তার ভিতরে তেলাপিয়া একজন। তো এখন যদি কেউ বলে এখানে পোকা থাকে, অনেক ধরনের বিশ্রী নোংরা জিনিস থাকে, তখন তো মানুষ আরও খাবে না। এজন্য আমি আজকে ভাবতেছি এটা কেটে আমি সবার সঙ্গে শেয়ার করব। আজকে রান্নাটা কিন্তু অতটা জরুরি ছিল না, কিন্তু এটা দেখার জন্য আমার কাছে মনে হলো খুবই জরুরি। তো আমি রান্না করবো পেঁপে দিয়ে মাছটা। তো পেঁপেটা আমি ভাপ দিয়ে নিয়েছি, আর এদিকে মাছগুলো একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন, মাছের সম্পর্কে যে কথাটা বললাম, মানুষ কেন এরকম মিথ্যা দুযোগ ছড়ায় জানি না, কি লাভ পায় তারা তাও আমি জানি না। কিন্তু যারা এরকমের ভিডিও করে তাদেরকে আমি বলবো, এরকমের ভিডিও দেবেন না। যেটা জিনিস মানুষ খায়, খেয়ে বেঁচে থাকি, সেই জিনিসের ভিতরে যদি আপনারা এসব বলেন, তাহলে মানুষ কিভাবে খাবে বলুন? এটা মোটেই ঠিক না। আর খাবারের জিনিস নিয়ে এসব না করাটাই ভালো। তারপর দেখুন, এখন আমি কথা বলতে বলতে এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেই ভাপিয়ে রাখা পেঁপেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গে। দেওয়ার পরে এখন আমি গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। টকবগে যখন বলক চলে আসবে তখনই আপনাদের দেখিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি জাল করে নিলাম, বলকও চলে আসলো। এখন আমি এখানে সেই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আর পেঁপে দিয়ে কিন্তু তেলাপিয়া মাছ খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। তো আমি এই জিনিসটা খাই। তো কে কে খান জানি না, কিন্তু একদিন খাবেন, ভালো লাগবে। তারপর এখানে আমি যে ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এখানে যদি কাঁচামরিচ বেটে দিতাম আরও বেশি স্বাদ লাগতো, কিন্তু আমি আজকে ভাবলাম যে না, আজকে মরিচের গুঁড়ি দিয়ে রান্না করব, তাই দিয়েছি। তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, খেতে বেশ ভালো হয়েছিল। আপনারাও খাবেন, ভালো লাগবে। আল্লাহ।